ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। ঠিক পরের দিন মর্নিংয়ে তাড়াতাড়ি করে উঠতে হতো, কারণ আজকে একটা লম্বা ট্যুর। আজকে আমাদের যেতে হবে আগ্রা, দিল্লি টু আগ্রা। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। দিল্লি টু আগ্রা বিভিন্ন ওয়েতে তোমরা যেতে পারো। আমরা যেহেতু ট্রাভেল এজেন্ট বুক করেছিলাম তাই আমরা বাই বাসে গেছি। তোমরা চাইলে ট্রেন ধরতে পারো, তোমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা চাইলে একটু লাক্সারিয়াসভাবে একটা কার বুক করে যেতে পারো, শেয়ারও যেতে পারো বা ইন্ডিভিজুয়ালিও তোমরা হায়ার করে যেতে পারো। এই ৩-৪টে উপায় তোমরা দিল্লি থেকে আগ্রা পৌঁছতে পারো। আমার তো উঠেই একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আমাকে গান শুনতে হয়। আমার প্রচণ্ড লং রাস্তা হলে আমার খুব বোর লাগে, তো আমি আমার ফেভারিট একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমার প্রচণ্ড শীত লাগে, আমি অল্প এসেতেও মনে হয় গায়ে কম্বল চাপা দিই। তাই আমাকে একটা স্টোল সবসময় কাছে রাখতে হয়। দিল্লিতে ঠান্ডা ছিল, সেই লেভেলের ছিল না। নভেম্বর মাসে গেছিলাম আমরা, মোটামুটি অল্প ঠান্ডা ছিল। আমি একটা স্টোল মোটামুটি মুড়ি ফুড়ি দিয়ে আমি বসে পড়ি। অনেকের মুখে শুনেছি কলকাতার জ্যাম নাকি বিশ্ববিখ্যাত, কলকাতার জ্যাম, মুম্বাইয়ের জ্যাম, কিন্তু দিল্লির জ্যামও কিছু কম নয়। হ্যাঁ, মানে কত সকালবেলা আমরা বেরিয়েছি, তারপরও এখনও অবধি এত জ্যামে আটকেছি, মানে কি বলবো আর কি। আমাদের আগ্রা যেতে কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগছিল। এই টাইমিংয়ের মধ্যে আমি যেটা করতে শুরু করেছিলাম, আমি কয়েকগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নিয়েছিলাম, যেটা দারুণ লাগছিল দেখতে। এইটুকু বলতে পারি, দিল্লি কিন্তু বেসিক্যালি একটু হলেও বেশি পরিষ্কার। আমার কিছু কিছু জায়গা লেগেছে, আর কিছু কিছু জায়গা একদম অপরিষ্কার লেগেছে। আমার পরিচিত বন্ধু বান্ধবরা খুব বলে যে আমি নাকি জীবনে বেঁচে আছি খাওয়ার জন্য। এটা খুব একটা ভুল নয়, কারণ মানুষ না খেলে তো বাঁচতে পারবে না, তাই না? কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা। আমি কোথাও বেরোলাম, আমি কিছু করলাম, মানে মোটামুটি রাস্তায় পা দেয়া মানে আমার পেটে কিছু করতে হবে। আমাদের সকালবেলা টিফিন দিয়ে দিয়েছিল ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা যাত্রাপথে চললাম। পৌঁছে গেছি মমতাজের বাড়ি, মানে মমতাজের প্রেমিকের কাছে আমরা যাচ্ছি। আমি তো যেখানে যাই সেখানে একটু ভিডিও বানিয়ে নিই, কারণ এই ভিডিওগুলো আমার রিলে কাজে লেগে যায়। এই ভিডিওগুলো আমি আমার ভিডিওতে দিতে পারি। একটা টোটো ধরতে হয়, ন্যাচারালি টোটো না ধরলে আমরা যেতে পারবো না। এবং টোটোটা বেশ অনেকটা রাস্তা নয়, কিছুটা রাস্তা আমাদেরকে নিয়ে গেছিল আলটিমেটলি আমাদের মেইন ডেস্টিনেশন আগ্রার কুইন, সেটা হচ্ছে তাজমহল। তো তাজমহলে আমরা পৌঁছে যাই। আমার এই পুরো ট্যুরটাতে একটা জিনিস আমি অসম্ভব মিস করছিলাম। আচ্ছা, এই শোপিসটার কথা বলি, আমার ভীষণ পছন্দ ছিল। তারপরেই আমরা গেছিলাম ফোর্টে, এবং ফোর্টের বিভিন্ন ভিউজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফোর্টটা। আমি আমার মতো করে কয়েকটা সিনেমাটোগ্রাফির মতো করে শট নিতে চেষ্টা করছিলাম, যেরকম আমি পারি। আর দেখেছো, আই লাভ আগ্রা, মানে এখানেও শুরু হয়ে গেছে। এবার যেখানে যাচ্ছি মানে আই লাভ নিমতলা শ্মশান ঘাট, আই লাভ এই, আই লাভ ওই। ওখানের ফুচকাগুলো একটু আলাদা খেতে। আমরা এখন আছি কিন্তু অ্যাকচুয়ালি বৃন্দাবনের ভিডিও পরে আসবে। একই ব্লগে এতটা আনা সম্ভব হয়নি, তাই আমি এইটুকুই আজকে করলাম। আমরা এখন বৃন্দাবনটা ঘুরে বাড়ি যাচ্ছি, তো সেপারেটলি ওই ভিডিওটা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। একটা সাজেশন দিচ্ছি, যদি কখনো কোনো ট্রিপ প্ল্যান করো, একটা জায়গায় একটু স্টে করবে, একটু টাইম নেবে। আমি যেটা ভুল করেছিলাম, এত বড় একটা ট্রিপ প্ল্যান করে ফেলেছিলাম, রেস্ট আর ঘুম দুটোর একটাও হচ্ছিল না আমার। এটা আমার জন্য একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আমার থেকেও বেশি প্রবলেম হচ্ছিল মায়ের। যাই হোক, কিছু করার নেই। আমরা এখন ব্যাক করছি দিল্লি হোটেলে। তারপর কালকে মর্নিংয়ে আমরা যাব হচ্ছে দিল্লি সাইট সিইং করতে। নেক্সট ভিডিওতে মথুরা, বৃন্দাবন, দিল্লি আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। নেক্সট একটা ভিডিও দেখা হচ্ছে অবশ্যই, নেক্সট ভিডিও মানে কালকেই আসছে। চলো, টাটা, বাই বাই, আই লাভ ইউ।